ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এখানকার যারা সাধারণ ভোটাররা আছেন তারা আসলে কেমন প্রার্থী, কিভাবে যোগ্য প্রার্থী তারা যাচাই বাছাই করবেন সেই বিষয়টা জানার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার ভোটাররা। তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীর কাছ থেকে কী ধরনের প্রত্যাশা তারা আশা করছেন। স্বাগত প্রত্যেকেই আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে অংশ নেওয়ার। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই, এই যে নির্বাচন সামনে, কাকে আসলে যোগ্য প্রার্থী আপনারা বেছে নেবেন, তার কাছ থেকে আসলে কী ধরনের প্রত্যাশা থাকবে? আমরা তো আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় যে বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবিকে আমরা মনোনয়ন দিয়েছে, ওনার জন্য আমরা কাজ করতেছি সবাই মাঠে। এবং যিনি যোগ্য প্রার্থী বা যাকে এইখান থেকে অভিভাবক হিসেবে দেখতে চান তার কাছ থেকে কী ধরনের? অভিভাবক হিসেবে দেখতে চাই। এখানে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 যে নির্বাচনী এলাকাটা, এটা ভৌগোলিকভাবে একটা সীমান্তবর্তী জেলায় পড়েছে। এখানে প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হয়। আমাদের এলাকাটি পুরাটা মাদকে গ্রাসে আসক্ত হয়ে গিয়েছিল, যেটা বিগত বেশ কিছুদিন যাবৎ চলতেছিল। এবং বিশেষ করে বিগত 5ই আগস্টের পর যখন প্রশাসনিক একটা অচলাবস্থা দেখা দেয়, তখন ব্যাপক আকারে মাদকের ছড়াছড়ি শুরু হয়। কিন্তু এটা কোনোভাবে নিয়ন্ত্রণ ছিল না, মানে গাণিতিক হারে বাড়তে ছিল। পরবর্তীতে আমরা আমাদের উদ্যোগে, আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের যে স্বেচ্ছাসেবী একটা সংগঠন আমাদের নেতৃত্বে গঠন করেছি আমাদের এলাকায়। এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমরা পুরো এলাকাতে অভিযান চালিয়ে মাদকের ব্যাপারে আমরা। আপনার কাছে পরবর্তীতে আপনি একটু জানতে চাই যে অভিভাবক যিনি হবেন এই আসনটিতে, যিনি এমপি হবেন, তার কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে? আমরা যিনি অভিভাবক হবেন আগামী সংসদে যারা যাবেন, আমাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা স্বাস্থ্যসেবা নিয়ে খুবই ঝুঁকিতে আছি। আমাদের সরাইল উপজেলা, নাসিরনগর উপজেলা এই অঞ্চলে এবং আপনার বিজয়নগর উপজেলায় আমাদের কোনো রকম ভালো কোনো হাসপাতাল নেই। এবং হাসপাতাল যতটুকু আছে এগুলাতে আমাদের কোনো রকম মনে করেন যে স্বাস্থ্যসেবা ভালো পাচ্ছি না, ডাক্তার নেই। আপনার কাছে একটু যেতে চাই, মাদক হাসপাতাল, আপনার কাছে কি মনে হয় কী ধরনের প্রত্যাশা আছে? আসলে আমরা আগামী দিনে যে অভিভাবক হবে আমরা এই প্রত্যাশাটুকু করি। সবচেয়ে যে জিনিসটা আমাদের জেলার কাছাকাছি সরাইল এবং আশুগঞ্জ হওয়াতে আমাদের সবচেয়ে বেশি আমরা পিছনে আছি আপনার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা সেক্টরে দীর্ঘদিন ধরে আমরা যেহেতু কাজ করছি, আমি একজন সমাজকর্মী, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি বিশেষ করে বেসরকারি স্কুলগুলোতে আপনি বিভিন্ন কর্তৃত্ব হারে করাতে শিক্ষার মান দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তুলনামূলকভাবে আমরা মনে করি আগামী দিনে অভিভাবক যেই হবে ওনার কাছে আমার একটু প্রত্যাশা থাকবে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা একটা জাতির উন্নতির কল্পে একটা শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে না সাজানো হয়, আমি ওই অভিভাবকের কাছে এটাই আমরা রাখবো যে যাতে আমাদের শিক্ষা সেক্টরটা আরও বেশি প্রসারিত হয় এবং উজ্জ্বল হচ্ছে। কৃষিক্ষেত্রে কী ধরনের ভূমিকা থাকতে পারে যিনি আসবেন এখানে এমপি হয়ে? কৃষিক্ষেত্রে আমাদের ভূমিকা যিনি আমাদের প্রতিনিধি আসবেন, আমরা চাই যে সাধারণ কৃষক যাদের ন্যায্য মূল্যটুকুর জন্য পায়। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমি আপনাদের কাছে যে 2008 সালের পর থেকে দেখেন আমাদের রাস্তাঘাট গ্রামে গঞ্জে প্রতিটা মহল্লায় সরাইল উপজেলা, বিজয়নগর উপজেলা থেকে শুরু করে আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটা রাস্তাঘাট অবহেলিত এবং অনাকাঙ্ক্ষিতভাবে তারা করে নাই। উন্নয়নের কোনো ছোঁয়া পাই নাই। আমরা 2008 সালের পর থেকে আমরা উন্নয়নের কোনো ছোঁয়া পাই নাই। সাধারণ মানুষ যারা আমাদের সাধারণ মা বোন বা গরিবরা অনেকেই রাস্তাঘাট নিয়ে আমরা, যেমন একজন মানুষ হঠাৎ করে তার একজন প্রেগনেন্সি রুগীকে নিয়ে আমরা যাইতে গেলে রাস্তাঘাটের বেহাল দশার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি। আর সাধারণ মানুষই বলে যে রাস্তাঘাট যদি ঠিক না থাকে তাহলে আমাদের সাধারণ মানুষটা আমরা বোঝাইতে খুব সক্ষম। আমরা সাধারণ মানুষ চাই যে অভিভাবক আসে আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটা মহল্লায় যেন আমাদের রাস্তাঘাটগুলি উন্নয়ন করে। এই আশাবাদ আমি এই যে সামনে যে আসবে ওনার কাছে আমরা সেই আশাবাদ প্রত্যাশা এবং ব্যক্ত করি। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। তারা যে যৌক্তিক আলোচনায় ছিলেন, তাদের যে চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা পূরণ করবে এই আসনে যিনি নতুন করে অভিভাবক হয়ে আসবেন তার কাছ থেকে। সেই প্রত্যাশাই আসলে প্রত্যেকেই রাখছেন যাতে করে তাদের প্রত্যাশা পূরণ করেন। তো এই ছিল পরবর্তী সংবাদ। সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।